আসসালামু আলাইকুম। একটি বছর শেষ হয়, আরেকটি নতুন বছর শুরু হয়। সময়ের এই অমোঘ নিয়মকে আমরা উদযাপন করতে চাই। তবে সেই উদযাপন যদি হয়ে ওঠে অশ্লীলতা, বেহায়াপনা এবং বিশৃঙ্খলার প্রতিচ্ছবি, তাহলে আমাদের থমকে ভাবতে হবে আমরা কি উদযাপন করছি। এই 31st নাইট এর রঙিন মুখোশের পেছনে আসলে কি লুকিয়ে আছে। ইসলামের দৃষ্টিতে অনুচিত কর্মকাণ্ড। ইসলাম আমাদের শান্তি ও সংযমের পথে চলার নির্দেশ দেয়। অশ্লীলতা, মদ্যপান, উচ্চ শব্দে গান বাজনা এবং বেহায়াপনা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। অথচ 31st নাইটের নামে এসব অনাচার যেন স্বাভাবিক হয়ে উঠেছে। এর মাধ্যমে আমরা কেবল আল্লাহর অসন্তোষই অর্জন করছি না, বরং নিজেদের জীবন ও সমাজকেও নষ্ট করছি। সমাজে বিশৃঙ্খলা ও অসুবিধা, এই রাতের উচ্চ শব্দ, আতশবাজি এবং উচ্ছৃঙ্খল আচরণ বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি এবং শিশুদের জন্য এক দুর্বিষহ অভিজ্ঞতা সৃষ্টি করে। বৃদ্ধ মা বাবা শীতে ঘুমাতে পারেন না, অসুস্থ মানুষ কষ্টে ছটফট করেন, আর শিশুরা আতঙ্কে জেগে ওঠে। আমাদের আনন্দ যদি অন্যের কষ্টের কারণ হয়, তবে সেই আনন্দকে কি আদৌ আনন্দ বলা যায়? আমাদের দায়িত্ব কি তাহলে? আমাদের উচিত এই অন্ধ অনুকরণ থেকে বেরিয়ে আসা, নতুন বছরকে উদযাপন করার পরিবর্তে আল্লাহর কাছে শুকর আদায় করা, দোয়া করা এবং আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের উন্নত করার চেষ্টা করা। সময়ের অপচয় না করে রাতটি ইবাদতে কাটানো হতে পারে আজ সেরা উদযাপন। যুব সমাজের প্রতি আহ্বান হচ্ছে, প্রিয় যুব সমাজ, তোমরা জাতির ভবিষ্যৎ। অন্ধ অনুকরণ থেকে সরে এসে তোমাদের উচিত নিজেদের সংস্কৃতি, ধর্ম এবং মানবিক মূল্যবোধ রক্ষা করা। অশ্লীলতার বেহায়াপনার বদলে উদযাপন হোক জ্ঞান, নৈতিকতা আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। আসুন আমরা নিজেদের সংশোধন করি, সমাজের উন্নয়নে কাজ করি এবং আল্লাহর রহমত লাভের জন্য এগিয়ে যাই। ইনশাআল্লাহ এই প্রচেষ্টা আমাদের এবং আমাদের সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে। আল্লাহ যেন আমাদের সঠিক পথ দেখান এবং অন্যায় ও অশ্লীলতা থেকে দূরে থাকার তৌফিক